হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি আবারও হাজির হয়েছি ডিপ্লো টেকনিক চ্যানেল থেকে, পেজ থেকে তোমাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে। এবং এই ভিডিওতে আমরা শিখব পদার্থবিজ্ঞান 1। যারা কিনা তোমরা প্রথম সেমিস্টারে পড়ছো, অধ্যয়ন করছো, তোমাদের একটি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায় থেকে সামান্তরিকের, মানে এটা হচ্ছে একটা প্রমাণ, সামান্তরিকের সূত্রের প্রমাণ, ঠিক আছে? তো এটা তোমাদের 11 সাল, 14 সাল, 13 সাল, 12 সাল, পরিপূরক, 16 সাল, এভাবে করে করে প্রত্যেকটা বার এসেছে। এবং আশা রাখা যাচ্ছে আসন্ন তোমাদের যে মিড টার্ম এক্সাম এবং ফাইনাল এক্সাম, এগুলোতেও তোমাদের এই প্রশ্নটি কমন পড়তে পারে, ঠিক আছে? সো আমি একদমই ইন শর্টে, যাতে করে তোমরা জিনিসটা বুঝতে পারো, অনুধাবন করতে পারো, সেভাবে করে আমি দেখিয়ে দেব। এবং তোমাদের কাজ হচ্ছে, তোমাদের যে বই আছে সেই বইয়ের উদাহরণে, প্রথম দিকে আমার কাছে যদি বা বই নেই, বই থাকলে তোমাদের দেখিয়ে দিতাম। ওই হক পাবলিকেশন হোক অথবা যে কোনো পাবলিকেশন হোক, প্রত্যেকটা পাবলিকেশনের শুরুর দিকে ব্যাখ্যা থাকে এবং এই ব্যাখ্যা তোমরা ভালো করে বুঝে নিবে। আর এটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেজন্য আজকে আমার এই ভিডিওটি করা, ঠিক আছে? সো আমরা বোর্ডে চলে যাই। দেখতে পাচ্ছ, আশা করছি আমি এখানে সম্পূর্ণ জিনিসটা লিখে রেখেছি, যাতে করে তোমাদের সময় দেরি না হয়, অর্থাৎ তোমাদের সময় যাতে সেভ হয়, ঠিক আছে? সো দেখো, সামান্তরিকের সূত্র সংখ্যাটা তোমরা মেইন বই থেকে পড়ে নিবে, ঠিক আছে? তো তারপরেও আমি এখানে সহজভাবে সংখ্যাটা তোমাদের বোঝার সুবিধার্থে লিখে রেখেছি। দেখো, সহজভাবে বলা যায়, সহজভাবে বললে, যদি দুটি ভেক্টরকে একই বিন্দু থেকে আঁকা হয়, তবে তাদের দ্বারা গঠিত সামান্তরিকের যে কর্ণ, সেই দুটি ভেক্টর এর যোগফলকে প্রকাশ করে। বুঝে গেছে বিষয়টা? দেখো, যদি দুটি ভেক্টরকে একই বিন্দু থেকে আঁকা হয়, তবে তাদের দ্বারা গঠিত সামান্তরিকের কর্ণ যেটা হবে, সেটা সেই দুটি ভেক্টরের যোগফলকে প্রকাশ করে, ঠিক আছে? তাই বুঝাই বলি বিষয়টা। ধরো, আমি যদি একটা এক্সাম্পল নিই, আমাকে এদিক থেকে একজন পুল করছে, টানছে, ঠিক আছে? এবং এদিকে একজন টানছে, খেয়াল করো, আমাকে আমার এই সাইড থেকে একজন টানছে, এই সাইড থেকে একজন টানছে, তাহলে আমাকে এদিকেও টানছে, এদিকেও টানছে। তাহলে আমি আসলে কোন দিকে মুভ করব, কোন দিকে যাব? আমি এদিকে নাকি এদিকে? আমার ডান দিকে যিনি টানছেন আমাকে, তার দিকে যাব, নাকি বাম দিকে যিনি টানছেন আমাকে, সেই দিকে যাব? অবভিয়াসলি ডানেও না বামেও না, আমি যাব কি তোমাদের দিকে, ঠিক আছে? এই সোজাভাবে, ঠিক আছে? এখন যদি আমি চিন্তা করি তোমাদের বোঝার সুবিধার্থে, যদি দুটি ভেক্টরকে একই বিন্দু থেকে, দেখো দুটি ভেক্টর, পি ভেক্টর, আমার ডান হাতটা ধরলাম, পি ভেক্টর বিন্দু, বলছে কি, যদি দুটি ভেক্টরকে একই বিন্দু থেকে, আমি বিন্দু, পি ভেক্টর, কিউ ভেক্টর, দুটি ভেক্টর, ঠিক আছে, এই দুটি ভেক্টরের দিকে টানলে, এই যে একই বিন্দু থেকে আঁকা হলে, তার মানে আমি চিন্তা করলাম এটা একটা বিন্দু, বি বিন্দু, বি বিন্দু থেকে এদিকে কিউ ভেক্টর এবং এদিকে আর ভেক্টর আঁকা হলো। আঁকা হলে তাদের দ্বারা গঠিত সামান্তরিকের, এই সামান্তরিক আছে না, সামান্তরিক এই যে কর্ণটা, এইটা, এইদিকে যে কর্ণ আছে, এটা কর্ণ, তোমরা জানো এই কর্ণ, তাদের দ্বারা গঠিত সামান্তরিকের কর্ণ যেটা আছে, এই কর্ণ সেই দুটি ভেক্টর, অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর, ঠিক আছে? কর্ণ নিলাম, এই কর্ণ হচ্ছে কি আর ভেক্টর, এই আর ভেক্টরটা হবে সেই দুটি, সরি একটা জিনিস ভুল হয়েছে, এটা পি হবে, কেমন? পি। তো দেখো, কিউ ভেক্টর আর পি ভেক্টর দুটির যোগফল, অর্থাৎ পি, বা আমি এখানে শুরুতে কিউ লিখি, কিউ ভেক্টর যোগ পি ভেক্টর, এই দুটি ভেক্টরের যোগফলকে প্রকাশ করে, ঠিক আছে? ইন শর্টে, একটি বিন্দু থেকে দুটি ভেক্টর পি এবং কিউ ভেক্টর আঁকা হলে, সেই দুটি ভেক্টরের যোগফল হচ্ছে আর ভেক্টর, মানে আমাদের যে ভেক্টরটা অ্যাকচুয়ালি সামান্তরিকের সূত্র যেটা প্রমাণ করতে হবে সেটা। আমরা প্রমাণে চলে যাই। এখন লব্ধ রাশি আমি চিনি না, আচ্ছা, তো প্রমাণের মধ্যে আমি খুব ইন শর্টে লিখেছি, তোমরা বোঝো। আমি যদি চিন্তা করি এটি একটি সামান্তরিক, প্রথমে চিন্তা করো এ বি সি ডি একটি সামান্তরিক, এ বি সি ডি সামান্তরিকের মধ্যে বিইডি, আমি কথা আর বাড়াবো না, বিইডি হতে প্রাপ্ত, অর্থাৎ বিইডি কোথায়, দেখো খেয়াল করো, বিইডি, বিইডি এটা কোথা থেকে আসলো? এখন
এই ভেক্টর যেটা সামান্তরিক যেটা আছে এটা দিয়ে আমরা ভেক্টর প্রমাণ করতে পারি না। ভেক্টর প্রমাণ করতে গেলে আমাদের একটা সমকোণী ত্রিভুজ প্রয়োজন হবে, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ আমরা এটাকেও পারছি না সমকোণী করতে, এটাকেও পারছি না, তার জন্য করব কি সি বিন্দু থেকে ই পর্যন্ত এটা বর্ধিত করব, ঠিক আছে? এবং এই ডি এটা বর্ধিত করলে এখানে একটা কি পাবো আমরা সামান্তরিকের বাইরে একটা সমকোণী ত্রিভুজ পাবো, ঠিক আছে? তোমাদের বোঝার সুবিধার্থে আমি করে দিয়েছি। এখানে কি পাবো একটা সমকোণী ত্রিভুজ পাবো। দেখো এই ডি ই সি অথবা ডি সি ই এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ যার একটি কোণ 90 ডিগ্রি, ঠিক আছে? ফাইন, তাহলে আমরা এখন বলবো কি ত্রিভুজ বিইডি হতে, ত্রিভুজ বিইডি অর্থাৎ এই পুরোটা, হ্যাঁ এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ হতে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে, হ্যাঁ যেহেতু ত্রিভুজ লম্ব এবং ভূমি আছে, তাহলে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, প্রয়োগ করি, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী বা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি, ছোটবেলায় পড়েছি, এইটাও পড়েছো, 9 10 এও পড়েছো, যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কি বিডি, তাহলে যে বিডি, হ্যাঁ আমরা তো এটাকে চিন্তা করছি না, তাহলে বিডি স্কয়ার, এই বিডি স্কয়ার সমান সমান এই যে এটা ভূমি, হ্যাঁ ভূমি, তাহলে বিই স্কয়ার প্লাস লম্ব ডিই স্কয়ার। গট ইট? ওকে, সো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার লিখলাম। লেখার পরে আমরা এই বিডি কে কি করতে পারি খেয়াল করো, বি ডি এই অতিভুজ এটাকে কি কি ধরেছি আমরা? আর ভেক্টর ধরেছি না? আর আর নিয়েছি, হ্যাঁ এটার মানটা আর নিয়েছি এবং এখানে স্কয়ার আছে বিধায় আর স্কয়ার দিয়েছি। ক্লিয়ার? এবার বিই দেখো, বিই হোল স্কয়ার, বিই হোল স্কয়ার, সো বিই কে কি লিখতে পারি? এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, যদি বুঝে থাকো, বিই কে লিখতে পারি বিসি প্লাস ইসি অথবা সিই। তার মানে এই অংশটা আর এই অংশটা যোগ করে এটা পেয়েছি, তাহলে বিসি যোগ সিই এই দুটো যোগ করে আমরা বি পেয়েছি, দ্যাটস ওয়াই বি এর মান এটা লিখেছি। গট ইট? ধৈর্য সহকারে দেখো, হ্যাঁ বুঝবে আশা করি। তাহলে এটার মানটা লিখেছি, উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়েছি, ডি আগে থেকে ছিল রেখে দিয়েছি। আফটার দ্যাট আর স্কয়ার থেকে যাবে, এটাকে আমরা যদি একটা জিনিস চিন্তা করি, ছোটবেলার ক্লাস 6 এর সূত্র a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার, এটাকে সূত্র ধরেছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। গট ইট? a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই b এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি না, তাই সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি। এখানে d আছে, এবার আমরা এখানে যে ভেক্টরগুলো আছে সেগুলো বসাবো। এই পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বিসি যেটা আছে, এই যে বিসি, বিসিটা মূলত খেয়াল করো, বিসিটা মূলত পি ভেক্টর, তো পি ভেক্টর মানে পি লিখেছি প্লাস 2bc। খেয়াল করো এই বিসি যেটা আছে বি এবং সি, বিসি পি ভেক্টর, তাহলে পি বসিয়েছি, তাহলে এখানেও অ্যাজ ইউজুয়াল পি বসাতে পারি। ওকে ফাইন, এখন দেখো আমাদের কাছে কি ইসি আছে? আচ্ছা তোমাদেরকে একটু বলি, ভিডিওটা এভাবে করে রেখে স্ক্রিনশট নিয়ে নাও বা একটা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে করে তোমরা লিখতে পারো, ঠিক আছে? আর তারপর কারণ এখানে আমি অনেক আঁকাআঁকি করবো, তো তার কারণে তোমরা হয়তো ডিস্ট্রাক্ট হইতে পারো। সো বিসি স্কয়ার প্লাস 2bc এর মান পি, এই বিসি এর মান পি, সি এর মান নাই, ঠিক আছে? আমাদের সি এর মানটা আলাদা করে বের করতে হবে। কোত্থেকে বের করব? এই সমকোণী ত্রিভুজ আছে না, ওখান থেকে বের করব, ঠিক আছে? তো দেখো এটার সাহায্যে আমরা কি করব, দেখো আমরা প্রথমে কি বের করব আগে খেয়াল করো, সিই না, সি, একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। সি যেহেতু বের করব, সি এর সাপেক্ষে আমরা এটা নিতে পারি অতিভুজ, সি এর সাপেক্ষে আমরা লম্ব নিতে পারি, কিন্তু লম্ব এর কোনো ভ্যালু নাই। এখন তোমরা বলতে পারো তাহলে তো সিডি এরও কোনো ভ্যালু নাই। আছে, দেখো আমরা জানি সামান্তরিকের পরস্পর এই বাহুগুলো হচ্ছে সমান্তরাল, তাই না? তার মানে এটা আর এটা সমান্তরাল, প্যারালাল, দ্যাট ইজ ওয়াই এবি যদি কিউ ভেক্টর হয়, সিডিও হচ্ছে কিউ ভেক্টর। ওকে, দ্যাটস মিন সিডি এর মান কি হবে? কিউ ভেক্টর হবে। ওকে ফাইন, সো এখন যদি আমি চিন্তা করি এর সাথে এর যে ক্যালকুলেশনটা আমরা করব, সেটা হচ্ছে আমরা তো কি বলে এগুলোকে ত্রিকোণমিতি অনেক করেছি, তাই না 9 10 এ। সো দেখো আমরা বুঝতে পারছি এটা যে ভূমি, আমরা বুঝতে পারছি এটা যে অতিভুজ, তাহলে আমরা এর সাপেক্ষে নেব, হ্যাঁ এটাকে ধরলাম থিটা,
এটাকে কি ধরলাম, থিটা। সো থিটা হলে এটা যদি ভূমি হয়, এটা যদি অতিভুজ হয়, ভূমি এবং অতিভুজ কার সাপেক্ষে থাকে? এই সম্পর্ক কার? কবরে ভূত আছে, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। সো cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি কি? সিই, আমাদের এটা দরকার। এরপরে অতিভুজ কি? সিডি বসিয়েছি। তাহলে আমরা এইটুকু কি বুঝতে পেরেছি? আমাকে একটু বলবা, না বুঝে থাকলেও আমাকে বলবে, কেমন? সো এখান থেকে আমরা কবরে ভূত আছে, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ বসিয়েছি। এখন আমাদের দরকারটা কি? আমাদের দরকার সিই। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে মাল্টিপ্লিকেশন করবো, ক্রস গুণন করবো। ওকে, সো এর সাথে এখানে 1 এর গুণ করলে সিই, এর সাথে এর গুণ করলে সিডি ইনটু cos থিটা। তাহলে সিই বসিয়েছি। এই সিই বসানোর পরে সিডি এর ভ্যালু কি? দেখো তো, খেয়াল করো তো, সিডি এর ভ্যালু এটা সমান্তরাল বলেছি না? তাহলে একই মান, তাই না? তাহলে কিউ থিটা, অর্থাৎ এটার মান কিউ থিটা, আর এখানে cos থিটা রয়ে গেল। তাহলে আমরা সিই এর যে মানটা দরকার সেটা পেয়ে গেলাম। এখন আমরা সি এর মানটা এখানে বসাবো। সি এর মানটা বসাবো কোথায়? এই জায়গায় বসাবো। দেখো, সি এর মান হচ্ছে কিউ cos থিটা, কিউ cos থিটা। ওকে, ফাইন। এবার আমাদের কি দরকার? এখানে খেয়াল করো, সি দরকার। তো সি তো এখন মাত্র পেয়েছি না, তাহলে সি বসিয়েছি, কিউ cos থিটা হোল স্কয়ার। ওকে, আফটার এ প্লাস দেওয়ার পরে ডিই, ডি এর মান আবার নাই, আমাদের এখন ডি এর মানটাও সেম ভাবে বের করতে হবে। এবার ডিই বের করব। কি বের করব? ডিই। ওকে, সো ডিটা কি? লম্ব না? লম্ব। তাহলে আমাদের লম্ব আর এখানে যে অতিভুজ আছে, লম্ব বাই অতিভুজ, এটা কার সাথে যায়? কার সাথে সম্পর্ক? এটা অবভিয়াসলি সাইন, কারণ সাগরে লবণ আছে। সো দ্যাটস ওয়াই আমরা কি করব? কি sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সো লম্ব কি? ডিই, অতিভুজ কি? সিডি। এগেইন সিডি এর মান হচ্ছে কিউ। সিডি এর মান, এটা ক্যালকুলেশন মানে ক্রস গুণ যেটা করেছি এটা তোমরা বুঝতে পারবা। আমাদের দরকার কি? এখান থেকে আমাদের কি দরকার জানি? সিডি তো আমরা পেয়েছি, তাই না? সিডি কোথায়? এই যে কিউ, সিডিটা বসিয়েছি, sin থিটা হয়ে গেছে, অর্থাৎ আমরা ভ্যালুটা পেয়ে গিয়েছি ডিই এর। হ্যাঁ, তো ডিই ইজ ইকুয়াল টু কিউ sin থিটা। সো ডিই কোথায়? এখানে ডিই। সো ডিই এর জায়গায় বসাবো কিউ sin থিটা উপরে হোল স্কয়ার। দ্যাটস ইট। এর পরেরটা খুব ইজি, তোমরা বুঝতে পারবা। আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস 2পি কিউ। ওকে, 2পি কিউ cos থিটা। ওকে, প্লাস এখান থেকে এখানে আমি একটা শর্ট করেছি, আরো 2 লাইন নালে অ্যাডিশন হতো, এখানে দেখা যাবে না, তো আমি তোমাদের বোঝাই। যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়ছো, নিশ্চয়ই একটু শর্ট ক্যালকুলেশন এবং খুব কুইক ক্যালকুলেশন করতে হবে, তাই না? তো দেখো, এখান থেকে কিউ, এখান থেকে কিউ, খেয়াল করো, স্কয়ারটা এর উপরেও আছে, এর উপরেও আছে, স্কয়ারটা এর উপরেও আছে, এর উপরে আছে, প্রত্যেক জনের কাছে স্কয়ার আছে, তাই না? ইন্ডিভিজুয়ালি। সো আমি যদি প্রত্যেক জনকে ধরে নিই, স্কয়ার দিয়ে দিলাম, ডিস্ট্রিবিউশন করে দিলাম, তাহলে হয় কি? কিউ স্কয়ার cos স্কয়ার থিটা, কিউ স্কয়ার sin স্কয়ার থিটা, তাই না? তাহলে কিউ উভয় পক্ষ থেকে, কিউ স্কয়ার উভয় পক্ষ থেকে কমন নেওয়া যায়, তাই না? তাহলে এখান থেকে আর এখান থেকে কিউ কমন নিয়েছি, স্কয়ারে চলে আসবে। আফটার দ্যাট এখানে কি থাকে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এবং দুটোর উপর খেয়াল করো, এটা হচ্ছে, খেয়াল করো, আমি জিনিসটা একটু বোঝাই, তোমরা অনেকে হয়তো না বুঝতে পারো, তাই আমি এখানে কোথায় বোঝাবো, আমি এই জায়গায় বুঝাই দিই। হ্যাঁ, দেখো, এখানে কিউ cos থিটা এটার উপর হোল স্কয়ার, আবার কিউ sin থিটা এটার উপর হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে আমি যদি বলি এখানে কিউ, এখানে কিউ, তাহলে দেখো কিউ স্কয়ার cos স্কয়ার থিটা, আবার এখানে আছে কিউ স্কয়ার sin স্কয়ার থিটা, তাই না? একটু বুঝে নাও। তাহলে এর পরবর্তীতে আমি উভয় পক্ষ থেকে কি কমন নিতে পারি? কি স্কয়ার কমন নিতে পারি? কি থাকে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাই না? তাহলে উপরে তো কোনো স্কয়ার নাই, তা আমার ভুল হয়েছে। এখানে কি হবে না? এখানে কোনো স্কয়ার হবে না, স্কয়ার তো দিয়ে দিয়েছি, তাই না? যদি এখানে না দিতাম, উপরে থাকতো, পরবর্তীতে ডিস্ট্রিবিউট করতে পারতাম। ওই যে লাইন কমে ফেলেছি তো, তাই ভুলে এখানে স্কয়ার দিয়েছি। যাই হোক, এখন তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছো? কিউ স্কয়ার পেলাম, এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এন্ড এরপরের লাইন আরো ইন্টারেস্টিং, আমাদের দরকার, এখানে একটা লাইন কমিয়েছি, আর স্কয়ার থাকবে তো, তো অ্যাজ ইউজুয়াল উই নো দ্যাট স্কয়ার যদি এদিকে চলে যায় রুট ওভার হয়ে যাবে, তাই না? ওকে, ফাইন। এখন রুট ওভার হলো পি স্কয়ার, কিউ স্কয়ার সামনে নিয়ে এসেছি, এটা কোথায় গেল? এটা, এই অংশটা কোথায় গেল? দেখো, ছোটবেলায় পড়েছো, 9 এ পড়েছো, 10 এ পড়েছো, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1।
তাই না? তো এটার মান 1, এটার মান কত 1। সো 1 এর সাথে কিউ স্কয়ার গুণ করলে কি হয়, কিউ স্কয়ারের সাথে যদি 1 মাল্টিপ্লিকেশন করো তাহলে কিউ স্কয়ারই হয়। দ্যাটস মিন পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos থিটা। দ্যাট ইজ আওয়ার প্রুভড। ওকে, অর্থাৎ আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। খুব সিম্পল না বিষয়টা? খুবই সিম্পল। এখন যদি একটু বুঝতে পারো, তোমরা তোমাদের মেইন বই যেটা আছে, যেটা কিনেছো আর কি, ওখানে একদম সামনের দিকে দেখবে প্রমাণটা দেয়া আছে। হ্যাঁ, তো আশা করছি তোমরা এই যে প্রমাণটা আছে এটা খুব সহজেই বুঝতে পেরেছো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করেছি আমার আজকের এই ভিডিও। প্রত্যেকে ভালো থাকবে, ভালোভাবে লেখাপড়া করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।